পুরোপুরি সম্পূর্ণ হলো। জয় গণপতি বাপ্পা মরিয়া। তো তারপরে দেখলাম বরের গাড়ি এসে হাজির, বর প্রায় চলে এসেছে। তারপরে ঠিক দাদা বলল, যেহেতু বর এসে গেছে তোরা গিয়ে জাস্ট বাজিগুলো ফাটিয়ে ফেল। তারপর আমরা চলে গেলাম ওপরে সেলগুলো ফাটানোর জন্য। এই ফাটছে না কেন ফাটছে না কেন ওয়েট করতে করতে জাস্ট তোমরা দেখো জিনিসটা এতটা সুন্দর লাগছে না, পুরো জোরদার। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা করেছে, সত্যি বলতে পুরো দারুণ। আর এই যে বরের গাড়ি, আস্তে আস্তে বর পদার্পণ করছে ভূমিতে, কারণ তিনি ছিলেন গাড়িতে। তারপর এবার আস্তে আস্তে আমরা সকল বাজিগুলো ফাটানো হচ্ছে। তারপরেই 30 শট ফাটানোর জন্য একদম রেডি। এই যে আগুন দিয়ে দিয়েছি, নাও এবার স্টার্ট করো। নাও এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কি সুন্দর একদম উপরে গিয়ে বিস্ফোরণ হয়ে যাচ্ছে। আর এক একটা করে মানে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল না ফেটে ডবল ডবল ফুটে যাচ্ছে। সত্যি বলতে দারুণই লাগছিল। বাজি ফোটাতে কার না ভালো লাগে, তোমরা জাস্ট বলো। কালী পুজোয় বাজি ফুটিয়েছিলাম, এবার ফাটাচ্ছি বিয়ে বাড়িতে। নিত্যদিন যতদিন আসছে দেখতে পাচ্ছি মানে কালচারালটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রতিটার মানে যেসব আমরা আগেকার যুগে পেয়েছি সেগুলো আস্তে আস্তে সব ফিরে আসছে। কিন্তু এই বাজি ফোটানোর যে জিনিসটা, এটা আগে ছিল না, এখন খুব সচরাচর হয়ে গেছে। আর এখানে চলে এলাম প্রতিটা আত্মীয় স্বজনের ভিড়ে আমরা একটু ভিডিও করতে। আর এই যে আমরা যাচ্ছি, ক্যামেরাম্যান দাদা সাইড দাও। আর এখানে দাদা বৌদি দুজনে মানে ঝগড়া করছে কি আগে ছবি তুলবে। তো ওদের ছবি তোলা কমপ্লিট হওয়ার পর আমরাও ছবি তুলে চলে এলাম এখানে খাওয়ার জায়গায়। তো দেখতে পাচ্ছ এখানে সকলে প্রায় আমাদের এটা নিয়ে 3rd বা 4th ব্যাচ চলছে। বিয়েবাড়ি মানেই আনন্দ, নাচ গান, খাওয়া দাওয়া, বাজি পোড়ানো, তার সাথে মানে একটু বিদায় যাত্রাও থাকে বলা যায়। তার কারণ বিয়ের পরের দিনকে তো কনেকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়, সেটাই বলছি। এই যে এর সাথে আলাপ করাই ঠিক আছে, দুটো মেয়েকে পছন্দ হয়েছিল, বাট বলতে না পারার জন্য আজকে উদাসী মন নিয়ে ঘুরছে। তো খিদে পেয়ে গেছে, তার জন্য শেষে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তারপর আমরা এই যেখানে দেখতে পাচ্ছি প্রায় বিয়ে স্টার্ট হয়ে গেছে। আর জামাই একদম মনে হচ্ছে একটু ভয় ভয়ে আছে, জানি না কেন। ভয়ে ভয়ে থাকার কারণ হচ্ছে নিশ্চয়ই এটাই, কারণ বিয়ের পর কী হবে সেটা নিয়ে চিন্তিত। সরি একটু মজা করে নিলাম। তারপরেই বন্ধুরা আমরা বসে গেলাম সকলে মিলে একসাথে একদম লাস্ট ব্যাচে খেতে। তো এই যে এইটা মানে কেউ ছাড়ে আর বলো তো, এই যে আমি বসেছি, বুবুনদা বসেছে, আর তার পাশে দাদা ভাই মিলে একসাথে মজা করতে করতে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো প্রথমে খিদে চোটে এসে গেছিলো একটা হচ্ছে ফিশ ফ্রাই, এটা ভেজিটেবলের মধ্যে দিয়ে করা। সত্যি বলছি পুরো জোরদার হয়েছিল, দারুণ টেস্ট, প্রতিটা রান্নার তুলনা হবে না। তারপর চলে এলো আমার প্রিয় জিনিসটা হচ্ছে নান, আর তার সাথে চানা পনির এটা হচ্ছে কিমা চানা হয়েছিল। তারপরে চলে এলো পোলাও আর চিকেন কষা। এই দুটো তো কোনো মানে জবাবই হয় না, এত সুন্দর রান্না হয়েছিল না মানে এখনও পর্যন্ত মুখে লেগে আছে। এতদিন পর ভিডিও এডিট করছি তাও বলছি আমি তোমাদেরকে। অনেক কিছুই খাবার ছিল, সব কিছু তো দেখানো সম্ভব না, কারণ খিদে প্রচুর পেয়েছিল। শেষ পাতে আমরা একদম আইসক্রিমটা নিয়ে বসে বসে গল্প করতে করতে দুই ভাই মিলে উঠে পড়লাম। খাওয়া দাওয়া আনন্দ তো পুরো জোরদার হলো। তো চলো বন্ধুরা, আবার আমাদের রিসেপশনে দেখা হবে। এখনের জন্য সকলকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।